নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর স্বাগত জানাই আমার নতুন রান্নাঘর রানীর আশ্রয়তে, যেখানে জোম্যাটোর মাধ্যমে তোমরা অর্ডার দিতে পারবে বিভিন্ন ধরনের মেনু। তো আগামী বুধবার থেকে সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে, মানে 25 তারিখ থেকে। এর আগের দিন কিন্তু একটু বলতে ভুল হয়েছিল। তো 25 তারিখ থেকে সেটা কিন্তু চালু হচ্ছে। তোমরা প্লিজ সাপোর্ট করো, অর্ডার করো, আর তোমাদেরকে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি করে পাঠাতে পারবো, যা যা আমার মেনুতে আপাতত রয়েছে। তো চলো আজকে রান্নাটা শুরু করি। আজকে করতে চলেছি হচ্ছে মটনের চর্বি দিয়ে চানা। তো চানাটা কিন্তু একটু কালো টাইপের হয়েছে। তো আজকে চলো মাটনের চর্বি দিয়ে চানাটা যে কত ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা পুটলি বেঁধে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চা, মানে চা পাতা। আমার যেহেতু এখানে 500 গ্রামের মতো কাবলি ছোলা, তাই জন্য কিন্তু সেই অনুযায়ী আমি জিনিসগুলো দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, দিয়ে দিচ্ছি কটা লং, এবার দিলাম দুটো তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটা ভালো করে টাইট করে নটটা বেঁধে নেব। তোমরা যেরকমভাবে সুবিধা সেইভাবে কিন্তু এটাকে বেঁধে নেবে। আর আমি 500 গ্রাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, যেটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম এই পুটলিটা। এবার এটাকে 3 থেকে 4খানা সিটি দেব। আর অনেকটা কিন্তু মটরের ওপরে ডিপেন্ড করে যে কীরকম কতটা সিটি দিতে হবে। তো এখানে মটনের মানে মাংসটা ছিল, যে আমি বলেছিলাম চর্বি ছাড়াও 1 পিস যেহেতু মাংস ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, না হলে সিদ্ধ হবে না। তোমাদের কাছে যদি ধরো মাঝে সাঝে 1-2 পিস এরকম মাংস বেঁচে যায়, সেটা কিন্তু এইরকমভাবে করলে বেশ ভালোই লাগে। তো চলো এখানে 4টের মতো সিটি দিয়ে নিয়ে আমি। তো এবার আমি নিয়ে নিচ্ছি কিছু মশলা, জিরে, ধনে, মৌরি, এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা, স্টার এনিস, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কিন্তু নাড়িয়ে নেব। তো এবার আগে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কা। এখানে তোমরা এমনি শুকনো লঙ্কার বীজটা ফেলে দিয়ে ইউজ করতে পারো, কারণ পরে আমি যেহেতু এমনি শুকনো লঙ্কা ইউজ করব, তাই কিন্তু আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কাটা নিয়েছি। আর এটাতে কালারটাও খুব সুন্দর আসে, সেই জন্য আমি এখানে গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি। আর বাকি মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে একটু শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে একটু নুন, ব্যাস। এবার আর 30 সেকেন্ডের মতো নাড়িয়ে এটাকে ঠান্ডা করে দেন একটা মশলা তৈরি করে নেব। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা কাবলি ছোলা দিয়ে তৈরি করা হচ্ছে, এটাতে কিন্তু মশলার পরিমাণ বেশি লাগে, তাই জন্য আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি। আর এটা কিন্তু ভাজার পরে কমে যাবে পেঁয়াজটা। তো এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেবো একটু নুন, ব্যাস। এইবার এটাকে ভালো করে ভাজবো। তো দেখো এইবার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো আদা রসুন কুচি। আমি কিন্তু এখানে সব কুচানো ইউজ করেছি, তোমরা চাইলে বাটা দিতে পারো, কিন্তু আমার পার্সোনালি কিন্তু কোচানো জিনিসটা দিলে বেশি ভালো লাগে। আর সব সময় কাটার ওপর যে কোনো জিনিস, যে কোনো রান্নার ক্ষেত্রে কাটার ওপর কিন্তু রান্নার টেস্ট ডিপেন্ড করে। তো আমরা পেস্ট দিলে যে টেস্টটা হবে, আর এই আমি যে কুচি করে দিয়েছি সেটার কিন্তু টেস্ট একটু ডিফারেন্স হয়। তো তাই জন্য চেষ্টা করবে এগুলো একটু
কুচিয়ে দেওয়ার আদা রসুনটা। এইবার আমি কি দিলাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? না বুঝে থাকলে আমি এবার বলছি, শোনো। এটা হচ্ছে মটনের যে ঝোলটা বা গ্রেভিটা আমরা থাকে, বেসিক্যালি ওটার মধ্যে তো চর্বির পরিমাণ খুব থাকে, তাই জন্য আমি কোনো সময় সেটা যদি থেকে যায় কখনোই আমি নষ্ট করি না, সেই গ্রেভিটা আমি সব সময় রেখে দিই। তো সেইটা দিয়েছিলাম, তো সেটা। আর এরপরে দিয়েছি আমি টমেটো পেস্ট। এবার দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, দেন দিয়ে দিলাম ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, তাছাড়া ঝালের জন্য আর কিছু দিইনি তাই। আর তারপরে যে মশলাটা দিলাম সেই মশলার মধ্যেই কিন্তু সব ধরনের মশলা রয়েছে বলে অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। তো এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখনই মটনের ঝোল এক্সেস থাকবে তোমরা কিন্তু এইভাবে স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো। আর দেখো কি সুন্দরভাবে মটরটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তখনই বলেছিলাম যে এতে কিন্তু মশলার পরিমাণ বেশি লাগে। তো দেখবে আমি যখন এখন মেশাচ্ছি তখন মনে হবে যে মশলাটা মনে হয় কম হয়ে গেল, কিন্তু না, মশলার পরিমাণ ঠিকই আছে। তো এবার খুব ভালো করে আমি এটাকে মিশাবো। এবার অ্যাড করলাম হচ্ছে মাটনের চর্বিটা। আমি চর্বিটা কিন্তু একদম লাস্টে অ্যাড করেছি। আর যে মটনটা আমি সিটি দিয়েছিলাম সেই মটনটাও এর মধ্যে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম। এবার এই সময় আমি মাটনের চর্বিটা অ্যাড করলাম, কারণ এর থেকে যদি আগে অ্যাড করতাম, যদি কষানোর সময় অ্যাড করি না, তাহলে চর্বিগুলো একদম গলে যাবে। মানে খাওয়ার সময় চর্বিগুলো একটু মুখে পড়লে তখন বেশ খেতে ভালো লাগে। তাই জন্য আমি কিন্তু এই টাইমে চর্বিটা অ্যাড করেছি, যাতে আমি যখন জল অ্যাড করব সেই জলের চর্বির মধ্যেও নুন সব কিছু ঢুকে যাবে। তো দেখো এই যে কালো জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চায়ের পাতা দিয়েছিলাম যে আমি প্রেশার কুকারের মধ্যে, সেই জলটাই আমি অ্যাড করছি। তাছাড়া আমি কিন্তু আদার্স কোনো জল অ্যাড করব না, কারণ আমি যে পরিমাণ জল দিয়েছিলাম সেটাতে আমার রান্নাটা খুব ভালো করে হয়ে যাবে। তো দেখো এই সময় ওই মশলাটা বাদবাকিটা দিয়ে দিলাম, যেটা আমি শুকনো খোলায় নাড়িয়ে গ্রাইন্ড করে রেখেছিলাম। তো এইবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর তোমাদের আমি বারবারই বলছি যে তোমরা কিন্তু প্লিজ 25 তারিখ থেকে একটু ফলো করো। আর অবশ্যই আমি পেজে প্রত্যেক দিনের কি আমার কীরকম কি ব্যাপার হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হয়তো সেটা শর্ট ভিডিওতে বা রিলসে শেয়ার করব, সেটা হয়তো বড় ভিডিওতে দেওয়া সম্ভব হবে না সবসময়। তো যাই হোক, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর তোমরা দেখবে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে আমাকে, কারণ তোমাদের রিভিউগুলো আমার পরবর্তী কাজটা করতে না খুব ইন্সপায়ার করে। তো যাই হোক, এবার জলটা ঢেলে দিয়েছি। দেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু একটা বেশ অন্যরকম চটপটা স্বাদ হয়। তো তাই জন্য আমি এখন চাট মশলাটা অ্যাড করেছি। তাহলে কিন্তু আমাদের রান্নাটা রেডি। ধনেপাতাও দিয়ে দিলাম। চলো এবার সার্ভ করে নিই। তো দেখো একদম কিন্তু ছোলে কিন্তু একদম রেডি, একদম চর্বি ভর্তি ছোলে, জাস্ট অসাধারণ খেতে লাগে। তোমরা রুটি বলো, পরোটা বলো বা নানপুরি, নান যে কোনো কিছুর সাথে এইটা কিন্তু একদম জমে যাবে। তো চলো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, রানী রাসের পাশে থাকতে ভুলবে না। টাটা।